আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের মনে কোশ্চেন আসতেছে যে আমরা কিন্তু ভেরিয়েবল নিয়ে অলরেডি আলোচনা করেছি এবং ভেরিয়েবল সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও ২টা সিস্টেম দেখাবো, যেই ২টা সিস্টেমের মাধ্যমে আপনারা ভেরিয়েবল তৈরি করতে পারবেন। এতদিন আমরা VAR এই কিওয়ার্ডের মাধ্যমে কি করতাম? ভেরিয়েবল তৈরি করতাম। আজকে আমি আপনাকে আরও ২টা সিস্টেম দেখাবো। ওই ২টা সিস্টেমের মাধ্যমেও ভেরিয়েবল তৈরি করা যাবে এবং এই ভিডিওর পর থেকে আমরা যে var কিওয়ার্ডের মাধ্যমে ভেরিয়েবল তৈরি করতাম এটা অ্যাভয়েড করার চেষ্টা করব। কেন চেষ্টা করব সেটা আপনারা আস্তে ধীরে বুঝতে পারবেন যখন আমরা এই যে ৩টা সিস্টেম, একটা var এবং নতুন যে ২টা সিস্টেম শিখব, এগুলোর মধ্যে যখন সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমরা var কিওয়ার্ডটা অ্যাভয়েড করব এবং নতুন যে ২টা সিস্টেম আছে এই ২টা সিস্টেম কেন আমরা ব্যবহার করার চেষ্টা করব। এই ভিডিওটার ঠিক পরের ভিডিওতেই আমি আশা করি আপনাদের এই কোশ্চেনের উত্তরটা পেয়ে যাবেন। আজকে আর বেশি কথা বলবো না, এখন আমরা ২টা সিস্টেম দেখব, যে ২টা সিস্টেমের মাধ্যমে আমরা ভেরিয়েবল তৈরি করতে পারবো। ওকে, এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কোড এডিটরটাকে ওপেন করেছি এবং পাশেই আমাদের ব্রাউজারটিকে লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করেছি যাতে আমরা কনসোলের মধ্যে আউটপুটটা দেখতে পারি। ওকে, এতদিন আমরা কিভাবে ভেরিয়েবলগুলো তৈরি করতাম আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন। আমরা প্রথমে লিখতাম var, তারপর থাকতো কি, ধরুন এখানে নেম ইকুয়াল টু, এইভাবে ধরুন একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখন আমরা যদি এটাকে কনসোল লগের মধ্যে দেখি তাহলে দেখবো এটার আউটপুটটা কিন্তু পারফেক্টলি এখানে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা কিন্তু এই সিস্টেমে আমরা এতদিন ভেরিয়েবলগুলো তৈরি করতাম। আজকে থেকে আমরা এই সিস্টেমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, বাদ টোটালি ইগনোর করার চেষ্টা করব। এখন আমরা যে ২টা সিস্টেম দেখব ওই সিস্টেমের মধ্যে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে LET এই কিওয়ার্ডের মাধ্যমে কীভাবে আপনারা ভেরিয়েবল তৈরি করবেন সেই সিস্টেমটা এখন আমি দেখাবো। প্রথমে লেট, ধরুন নেম ইকুয়াল টু, যদি আমরা ঠিক একইভাবে দিতে পারবো, ধরুন এটা দিলাম console.log-এর মধ্যে আমরা দিলাম নেম। দেখুন এখন কিন্তু ঠিক একই কাজ কিন্তু করতেছে। এই যে লেট কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারবো। আরেকটা সিস্টেম হচ্ছে const কিওয়ার্ড ব্যবহার করে তৈরি করা। ধরুন এটা দিতে পারে কি, লাস্ট নেম ইকুয়াল টু দিয়ে দিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম আর কি, console.log-এর মধ্যে লাস্ট নেমটা দিলাম। এবার দেখুন এটার আউটপুটও দেখুন index.js এর ৮ নম্বর লাইন থেকে আসতেছে। index.js এর ৮ নম্বর লাইনে আমরা এটাকে প্রিন্ট করলাম। এখন আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবে এই const কিওয়ার্ড ব্যবহার করে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং আরেকটা লেট কিওয়ার্ডের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম। আজকে থেকেই আমরা কি করব, এই যে লেট আর const এই দুটোই ব্যবহার করার চেষ্টা করব এবং বারটাকে, এই যে var এইটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। হয়তোবা পরের ভিডিওতে একটু আলোচনা করব, তারপর থেকে var কিওয়ার্ডটা আমাদের পুরো কাজ থেকে বা আমাদের এই ভিডিওর সিরিজ থেকে আমি যেখান থেকে বলেন এটা টোটালি ইগনোর করার চেষ্টা করব। কেন চেষ্টা করব এই জিনিসগুলো আপনারা আস্তে ধীরে বুঝতে পারবেন। তো এখন আমি বলে দিই যে লেট এবং কনস্ট আমরা কেন ব্যবহার করব বা কোন সময় কোনটা ব্যবহার করব, এই সিস্টেমটা আমি আপনাদেরকে প্রথমে একটু বলে দিই। আপনাদের হয়তো বা মনে আছে আমরা যখন var কিওয়ার্ড দিয়ে কোনো কিছু একটা তৈরি করি, ফর এক্সাম্পল আমরা ধরুন a ইকুয়াল টু ধরুন 10 দিলাম। এখন আমরা চাইলে কিন্তু এর মানটা কিন্তু পরিবর্তন করতে পারি। সেটা কিভাবে, আমি a ইকুয়াল টু যদি আবার 20 দিয়ে দিই তাহলে দেখবেন আমি যখন কনসোল লক করব a ইকুয়াল টু কিন্তু 20 দেখাবে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন, দেখুন 20 দেখাচ্ছে। আমি প্রথমে যদিও 10 দিয়েছিলাম, তারপর এটাকে আপডেট করে আবার 20 করে দিলাম। এখন এই সিস্টেমটা কিন্তু আপডেট করা যাচ্ছে, ভেরিয়েবলের মানটা কি করা যাচ্ছে, আপডেট করা যাচ্ছে। আপনার যদি কখনো এই ধরনের একটা প্রয়োজন হয় যে আমার একটা ভেরিয়েবল তৈরি করব, যখন একটা প্রথমে কোনো একটা মান দিয়ে রাখলাম, এটা কোনো সময় পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করব সম্ভাবনা আছে, তখন আমরা এই যে লেট কিওয়ার্ডটা ব্যবহার করার চেষ্টা করব। আপনি এই ভারের জায়গায় জাস্ট এখানে লেট ব্যবহার করবেন, লেট কিওয়ার্ডটিকে ব্যবহার করবেন, তাহলে পারফেক্টলি কাজ করবে। কখন এটা ব্যবহার করবেন, যখন কোনো একটা ভেরিয়েবলের মান পরিবর্তন করব বা করার সম্ভাবনা আছে বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, তখন আমরা লেট কিওয়ার্ডটি ব্যবহার করে একটা ভেরিয়েবল তৈরি করার চেষ্টা করব। ওকে, আর কনস্ট কিওয়ার্ড কখন ব্যবহার করব, ধরেন আমাদের প্রোগ্রামে অনেক সময় এরকম কিছু ডেটা থাকবে বা এরকম কিছু ভ্যালু থাকবে যেগুলো সবসময় একই থাকবে, পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না।
তখন আমরা কি করব, এই কনস্ট কিওয়ার্ডটাকে ব্যবহার করব। আপনি যদি এরকমভাবে পরিবর্তন করার চেষ্টা করেন কনস্ট কিওয়ার্ড দিয়ে, তখন আপনি এটা করতে পারবেন না। তার কারণ হচ্ছে কনস্টের মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু, যেটা পরিবর্তন করা যাবে না, ওই জিনিসগুলো রাখতে হয়। যেমন আমি আপনাকে দেখাই, কনস্ট আমি ধরুন বি ইকুয়াল টু দিয়ে দিচ্ছি, ধরুন এখানে 20 দিলাম। এখন আমরা যদি এখানে একটা কাজ করি, আমি যদি বিটাকে প্রিন্ট করি এবং এটা আপাতত আমি কমেন্ট করে রাখতেছি, দেখুন এখানে কিন্তু 20 দেখাচ্ছে। এটা কত নাম্বার লাইন থেকে? 17 নাম্বার। এই যে দেখুন 17 নাম্বার লাইনে আমরা একটা কনসোল লক করছি। কনস্ট বি ইকুয়াল টু দিলাম এইটা, ঠিক আছে। এখন আমরা যদি আবার এই যে এখানে যেভাবে আপডেট করলাম মানটা, আমরা যদি এভাবে আপডেট করি, বি ইকুয়াল টু ধরুন 30 বা 30 দিলাম, ওকে। এবার এখানে দেখুন একটা ইরর দিচ্ছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যালু। এটার কারণটা হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে এই কনস্ট কিওয়ার্ড দিয়ে যদি আপনি কোনো একটা ভেরিয়েবল তৈরি করেন, সেটার মানটা আর আপডেট করতে পারবেন না। প্রোগ্রামিংয়ে আমাদের এমন কিছু ডেটা আছে যেগুলো আপডেট করার প্রয়োজন হয় না, সেগুলো আমরা কনস্ট কিওয়ার্ড ব্যবহার করেই, মানে কনস্ট্যান্ট ভ্যালু আকারে এগুলোকে স্টোর করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটাকে আপনি যদি এখানে 20ও দিয়ে দেন, আপডেট মানে 20-এর বদলে 20, তবুও কিন্তু কাজ করবে না। বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কোন সময় কোনটা ব্যবহার করবেন। এখন আপনাকে আমি আরও কয়েকটা জিনিস দেখাবো, তারপর ভিডিওটা ক্লোজ করে দিব। প্রথমে দেখুন, আমি যদি এখানে কনস্টটা নিয়ে আলোচনা করি, এই লেটটা ধরুন কনস্টের মতো করেই হুবহু কাজ করবে। এখানে এইটার মানটা পরিবর্তন করতে পারবেন, এটার ভ্যালুটা ডিরেক্টলি আপনি পরিবর্তন করতে পারবেন না। এটা হচ্ছে তাদের মধ্যে বড় একটা পার্থক্য। ওকে, এতটুকু আপনার মাথায় থাকলেই চলবে। তাহলে আমি এটা নিয়ে আলোচনা করি, তাহলে আপনি এটা এমনিতেই বুঝে যাবেন, ঠিক আছে। এই দুইটার মধ্যে জাস্ট একটা পার্থক্য আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি, আপনি এইটা দিয়ে যদি লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল তৈরি করেন, সেটার ভ্যালু যাই হোক আপনি টোটালি পরিবর্তন করতে পারবেন। এখানে 10 দেওয়া আছে, আপনি চাইলে নিচে লাইনে একটা অ্যারে বসায় দিতে পারবেন, অবজেক্ট বসায় দিতে পারবেন। আর কনস্ট দিয়ে যদি আপনি তৈরি করেন, যা আছে তাই থাকবে, এটা পরিবর্তন করা যাবে না। তবে এক্ষেত্রে আপনাদের একটা আমি কনফিউশন হইতে পারে ভবিষ্যতে, সেই চিন্তা করে আমি এখন আপনাকে কয়েকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করব। ধরুন এই ডাবল আর নামে একটা অ্যারে তৈরি করলাম, এখানে কি আছে, কিছু ভ্যালু আছে ধরুন, ওকে। এই একটা অ্যারে, যাই হোক অ্যারে ভ্যালুগুলো এখানে 10, 30, 50, 60 এগুলো দেওয়া আছে। এটা কি, এটা আমাদের জাস্ট একটা সিম্পল একটা অ্যারে। এখন আমি আপনাদেরকে বলেছিলাম কি, এটার বদলে এই যে অ্যারে, এটা কনস্ট দিয়ে তৈরি করেছি। ইট মিনস আপনি এটার পরিবর্তন করতে পারবেন না। এখন আপনার যদি প্রোগ্রামিংয়ে প্রয়োজন হয় যে এই 10-এর বদলে 20 বসাবেন বা এখানে এই পরিবর্তনগুলো করবেন, তাহলে কি আপনি লেট কিওয়ার্ড দিয়ে তৈরি করবেন বা লেট কিওয়ার্ড ব্যবহার করতে হবে? বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদি চান, এই যে অ্যারে একটা তৈরি করলাম, এইটার বদলে আপনি অন্য একটা অ্যারে বা অবজেক্ট অন্য কিছু বসাতে পারবেন না, বাট আপনার এই যে অ্যারের যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো কিন্তু পরিবর্তন করতে পারবেন। যেমন দেখুন, আমি যদি এখান থেকে 0, 1, 2 ধরুন এই 2 নাম্বার ইন্ডেক্সটাকে আমি ধরতে চাচ্ছি, এই ডাবল আর এখানে দিলাম 2, এবার এটাই ইকুয়াল টু ধরুন আমি দিয়ে দিলাম 100 বা 1000। এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি এবার কনসোল লগের মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন, আমি এ ডাবল আর দিয়ে দিলাম, দেখুন এই যে দেখুন 0, 1, 2 এখানে কিন্তু 1000 হয়ে গেছে। আমাদের এখানে ছিল 50, আমরা আপডেট করে 1000 বানিয়ে দিয়েছি। আপনি আইটেমগুলো চেঞ্জ করতে পারবেন, বাট এইটার বদলে যদি আপনি কি করেন, নতুন একটা অ্যারে বসানোর চেষ্টা করেন বা অবজেক্ট বসানোর চেষ্টা করেন কিংবা অন্য কিছু দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ইরর দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার ঠিক একইভাবে আপনি যখন অবজেক্ট নিয়ে কাজ করবেন, অবজেক্টের প্রপার্টিগুলা চেঞ্জ করতে পারবেন, কিন্তু পুরো অবজেক্টের বদলে অন্য একটা অবজেক্ট বসাতে পারবেন না, অবজেক্টের বদলে কোনো একটা অ্যারে বসাতে পারবেন না, কিংবা অন্য কোনো ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারবেন না। বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, কনস্ট এটা হবে কি, আমরা ধরলাম ওবিজে ইকুয়াল টু ধরলাম একটা, ধরুন নেম নামে একটা প্রপার্টি আছে, দিলাম একটা প্রপার্টি। এবার আমরা যদি এটাকে কনসোল লগের মধ্যে দেখার চেষ্টা করি ওবিজে, তাহলে দেখব আমাদের এখানে অবজেক্টটা কিন্তু প্রিন্ট হচ্ছে। এখন আমরা যদি চাই এই ওবিজে যেটা অবজেক্টটা আছে, ওবিজে এটা ইকুয়াল টু ধরুন অন্য একটা অবজেক্ট দিয়েছি, এমটি একটা অবজেক্ট অথবা অন্য কিছু একটা দিই, তাহলেই দেখবেন এখানে কিন্তু ইরর শো করতেছে। আপনি এখানে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না।
এখানে সরাসরি কোনো কিছু দিতে পারবেন না। দেখুন এখানে কিন্তু ইররটা দিচ্ছে। কিন্তু আপনি যদি চান এই যে নেমটাকে পরিবর্তন করবেন, এই অবজেক্টটা যা আছে তাই থাকবে, কিন্তু এই অবজেক্টের প্রপার্টিটাকে চেঞ্জ করবেন, তাহলে সেটা কিন্তু করতে পারবেন। সেটা কিভাবে দেখুন, সেটা কিভাবে করতে হয়, এই যে দেখুন অবজেক্ট ডট নেম দিলাম, ওকে, অবজেক্ট ডট নেম ইকুয়াল টু ধরুন আমরা দিয়ে দিচ্ছি কি SORIF। এইবার দেখুন আমাদের এই যে এখানে কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি আপনি এটা লেট কিওয়ার্ড দিয়ে তৈরি করতেন, এটা লেট কিওয়ার্ড দিয়ে তৈরি করতেন, তাহলে এখানে যা ইচ্ছা আপনি নিজ থেকে এটা একদম টোটালি পরিবর্তন করতে পারতেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে লেট এবং কনস্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে কি, আমরা লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল তৈরি করলে এটার ভ্যালুটা একদম টোটালি চেঞ্জ করতে পারবো আমাদের যা ইচ্ছা। ধরুন একটা অবজেক্ট আছে, আমরা এটাকে অ্যারেতে কনভার্ট করে দিতে পারবো, আপডেট করে দিতে পারবো। কোনো একটা ভ্যালু আছে, এটাকে আমরা নতুন একটা ভ্যালু দিয়ে আপডেট করে দিতে পারবো। আর কনস্ট কিওয়ার্ড দিয়ে তৈরি করলে এটার ভ্যালুটা পরিবর্তন করা যাবে না। যদি সেটা অ্যারে এবং অবজেক্ট হয় তাহলে এটার ভ্যালুর মানে অ্যারের আইটেমগুলো, অবজেক্টের প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু অ্যারের বদলে অন্য একটা অ্যারে, অ্যারের বদলে অন্য কোনো একটা মান, অবজেক্টের বদলে অন্য একটা অবজেক্ট বা অবজেক্টের বদলে অন্য কোনো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো না। বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আজকে থেকে আমরা বার কিওয়ার্ডটা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং এইটার পরের ভিডিও, আমাদের এই ভিডিওটার পরের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ওই ভিডিওটা মাস্ট বি দেখবেন, কারণ ওই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে যখন কাজ করবেন তখন আপনাদের অনেক বড় একটা সমস্যায় পড়তে হবে। যেমন আপনি যখন দেখবেন এই যে একই নামে কিন্তু আগে দেখুন কি হতো, আমরা কি করতাম, ধরুন এখানে একটা জিনিস দেখাই, বার আমি যদি ধরলাম ABC ইকুয়াল টু 10, ঠিক আছে, আমি দেখুন আবার var ABC ইকুয়াল টু 20 বা 32 দিলাম। আচ্ছা দেখুন এখানে কিন্তু কোনো ইরর কিন্তু দেখাচ্ছে না। এটা প্রোগ্রামিংয়ে যখন আমরা এই ধরনের একটা মিস্টেক হবে তখন এটা একটা প্রবলেম। কারণ হচ্ছে দেখুন আপনি ধরেন প্রথম দিকে একটা ভেরিয়েবল তৈরি করলেন, একটা ভেরিয়েবল তৈরি করেন, ঠিক একই নামে বার কিওয়ার্ড দিয়ে আপনি যদি নিচে আরেকটা ভেরিয়েবল তৈরি করেন তাহলে আমাদের প্রথম ভেরিয়েবলটা আর যে লাইন থেকে পরিবর্তন নতুন করে ডিক্লেয়ার করবেন সেখান থেকে কিন্তু আর কাজ করবে না। এটা আপনার ভুলবশত হয়তো বা হয়ে যেতে পারে। তখন আপনি আপনার প্রোগ্রামিংয়ের মধ্যে বা আপনার কোডগুলোর মধ্যে কী পাবেন, একটা সমস্যা দেখতে পারবেন। আপনি খুঁজেই ভালোভাবে বুঝতে পারবেন না যে কোন জায়গায় সমস্যাটা দেখা দিচ্ছে। কিন্তু আপনি যখন লেট এবং কনস্ট ব্যবহার করে কোনো একটা ভেরিয়েবল তৈরি করবেন, একই নামে দুইটা জিনিস করতে পারবে না। যেমন আমি যদি এখানে লেট দেই এবং এখানে যদি লেট দেই তাহলে দেখুন এই যে এখানে আমাদের কী হচ্ছে, অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, মানে অলরেডি এটা ডিক্লেয়ার করা আছে। আপনি কনস্ট ব্যবহার করলেও ঠিক একই ইরর দেবে, মানে একই নামে দুইটা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার এখন থেকে আর করতে পারবেন না যদি লেট এবং কনস্ট ব্যবহার করে কাজটা করার চেষ্টা করেন। তাহলে আপনার যখন এই ইররটা দিবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি নতুন যে ভেরিয়েবলটা তৈরি করার চেষ্টা করতেছেন এই নামে অলরেডি একটা ভেরিয়েবল আছে। আমাদের ইররটা বুঝতে সুবিধা হবে এবং কোডগুলো বুঝতে সুবিধা হবে। এর জন্য কী করব, আমরা আজকে থেকে বা এখন থেকেই আমরা লেট এবং কনস্ট ব্যবহার করার চেষ্টা করব এবং এই ভিডিওর পরের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।